ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করতে শ্রীমঙ্গলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রীমঙ্গলে আছেন সহকর্মী মনুল ইসলাম মিন্টু। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মিন্টু, শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর কার্ড বিতরণ কর্মসূচি শুরু হয়েছে কিনা এবং সেখানকার মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন সে বিষয়ে আমাদের জানাবেন। এই বৃষ্টির মধ্যেই কিন্তু এই এখন থেকে 2-3 মিনিট আগেই তিনি এই শ্রীমঙ্গলে ভিক্টোরিয়া যে হাই স্কুল মাঠ সেখানে তিনি পৌঁছালেন এবং এই বৃষ্টির মধ্যেই তাকে মোহর মোহর কলতালি এবং স্লোগানের মধ্য দিয়ে এই শ্রীমঙ্গলবাসী তাকে স্বাগত জানালেন। এবং এই বৈরী আবহাওয়াটা কিন্তু সকাল 10টার পর থেকেই থেমে থেমে যে বৃষ্টিপাত সেটি শুরু হচ্ছিল, কিন্তু এখন বৃষ্টিপাতের যে অবস্থা তাতে বেশ একটু ভারী বৃষ্টিপাতই হচ্ছে। কিন্তু প্রধানমন্ত্রীকে কাছ থেকে দেখা এবং তার কাছ থেকে বক্তব্য শোনা এবং সেই সঙ্গে আজকে যেহেতু ফ্যামিলি কার্ড বিতরণের কর্মসূচি, সেই কর্মসূচির সঙ্গে থাকা, এই জন্য কিন্তু এই ভিক্টোরিয়া মাঠে বলা যায় যে আর একটা কানায় কানায় পরিপূর্ণ। কেউ ছাতা নিয়ে, কেউ বৃষ্টিতে ভিজেই তারা এই যে বিশেষ মুহূর্ত সেই মুহূর্তের সাক্ষী হওয়ার জন্য তারা অপেক্ষা করছেন। আজকে এখানে 155 জনকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, পাশাপাশি এখানে ক্ষুদ্র নৃগোষ্ঠী, আদিবাসী, দুস্থ এবং সেই সঙ্গে যারা তাদেরও সহায়তা করবেন, সহায়তা দেওয়া হবে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। সমাজ কল্যাণ মন্ত্রণালয় এই যে আজকের এই যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হচ্ছে। যে মঞ্চ, সেই মঞ্চের সামনেই একটি প্যান্ডেল ছিল, তবে বৈরী আবহাওয়া এবং বাতাস হওয়ার কারণে সেই প্যান্ডেলটি কিছুটা ভেঙে পড়ে, এরপরে সরিয়ে নেওয়া হয়। এবং আজকে এই ফ্যামিলি কার্ড যে কর্মসূচি, সেই কর্মসূচিতে প্রধানমন্ত্রী কী ধরনের বক্তব্য রাখেন সেটির আসলে অপেক্ষা রয়েছেন এখানকার মানুষ। তারা এখানকার নতুন করে যে উন্নয়ন, সেই উন্নয়নের স্বপ্নে বিভোর বলা, সে কথা আমরা বলতে পারি। এই এলাকাটি মোটামুটি চা শিল্প অধ্যুষিত এলাকা, চা শিল্পের বেশ কয়েক বছর ধরে খারাপ অবস্থা। সেখান থেকে চা শিল্পের উন্নয়নে তিনি কোনো কর্মসূচি বা কোনো পরিকল্পনার কথা জানান কিনা, এর পাশাপাশি পর্যটন কেন্দ্র হিসাবে আধুনিকায়নের কি ভূমিকা রাখেন প্রধানমন্ত্রী, সেটির বিষয়েও কিন্তু এখানকার মানুষের দারুণ আগ্রহ রয়েছে। একটি মৌলভীবাজারে একটি সরকারি হাসপাতালে দাবি রয়েছে, একটি বিশ্ববিদ্যালয়ের দাবি রয়েছে, এছাড়া রাস্তাঘাটে উন্নয়ন সহ বিভিন্ন দাবি রয়েছে এখানকার মানুষের। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান তার যে ধারাবাহিক যে কর্মসূচি, বিশেষ করে খাল খনন পুনঃখনন কর্মসূচি, সেই সঙ্গে ফ্যামিলি কার্ড এবং কৃষি কার্ড যে বিতরণ কর্মসূচি, সেটির মাধ্যমে সারা বাংলাদেশের একটি আর্থসামাজিক অবস্থার একটি বড় ধরনের পরিবর্তন তারা ঘটাতে চান, সেই ইঙ্গিতই কিন্তু তারা দিচ্ছেন। এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামী 1 বছরে প্রতিটি উপজেলায় 8 থেকে 10,000 মানুষকে এই ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এর পাশাপাশি 8 থেকে 10,000 করে কৃষি কার্ড, কৃষকদের যে কার্ড, কৃষক কার্ড, সেটি বিতরণ করা হবে। আনুষ্ঠানিকভাবে আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটি শুরু হচ্ছে এবং জাতীয় সঙ্গীত, সেই সঙ্গীতের মধ্য দিয়ে সবাই উঠে দাঁড়িয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। এই শ্রীমঙ্গলের পরে তিনি কিন্তু মৌলভীবাজারেও যাবেন, সেখানেও কিন্তু ফ্যামিলি কার্ড বিতরণের আরেকটি কর্মসূচি রয়েছে এবং সেখানেও তিনি বক্তব্য রাখবেন। এরপরে মৌলভীবাজারে তিনি একটি রাজনৈতিক সভায় যোগ দেবেন। এরপরে তিনি ঢাকার উদ্দেশ্যে তিনি রওনা করবেন। তো এই ছিল বলতে গেলে প্রধানমন্ত্রীর আজকে যে কর্মসূচি।